আসসালামু আলাইকুম। একটা ভাই কমেন্ট করছেন, আপনার বাবার ইসলামী ব্যাংকে এফডি নামে একটা অ্যাকাউন্ট ছিল, আপনি সেই অ্যাকাউন্টের নমিনি, আপনার বাবা মৃত্যুবরণ করছে, এখন টাকাটা কিভাবে তুলবেন, কি কি ডকুমেন্টস লাগবে? এফডি বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝতে পারি না। যদি লেনদেনের অ্যাকাউন্ট হয়ে থাকে আমি আপনাকে ডকুমেন্টসগুলো কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। যদি এফডি এর হয়ে থাকে মানে 3 মাস 6 মাস পর লাভ পান, সেটাও বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে আপনার বাবার যেদিন মারা গেছে ওই ডেটের একটা ডেথ সার্টিফিকেট লাগবে। আপনার আপনার বাবার ওয়ারিশ কয়জন ছিল, ওয়ারিশ সনদপত্র লাগবে। প্রত্যেকটা ওয়ারিশের 1 কপি করে ভোটারের ফটোকপি, 1 কপি করে ছবি লাগবে। এই ডকুমেন্টসগুলো লাগবে। আর সেই সাথে হয়তো 100 টাকা করে 3টা স্ট্যাম্প লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আর যদি লেনদেনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে চেক বইটা নিয়ে যাবেন। যাওয়ার পর তারা ব্যাংক কর্মকর্তারা যদি বলে এই আপনার বাবার কি অ্যাকাউন্ট ছিল, আপনি তখন চেক বইটা দিবেন। দেওয়ার পরে তারা দেখবে, দেখার পরে তারা হয়তো দেখতে পারে যে কয়টা চেক আপনারা ইউজ করেন নাই। যদি কোনো কারণে কোনো চেক হারিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হতে পারে। যদি লেনদেনের অ্যাকাউন্ট হয়ে থাকে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। এটা দেওয়ার পর তারা কিছুটা সময় নিতে পারে যে আপনার বাবা মৃত্যুবরণ করছে কিনা, এটা তারা ভেরিফিকেশন করবে, মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবে আপনাদের এলাকায় গিয়া। তারপরে আপনাদেরকে একটা সময় দিবে, যে ফোন দিবে কিংবা যেভাবে খবর দিবে আপনাদেরকে, যে আপনারা আসেন টাকাটা নিয়ে যান। এখন যদি আপনি মনে করেন যে আপনি নমিনি, আপনি সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন, পারবেন না। যতজন ওয়ারিশ আছে সবার কাছে সঠিক সমান সমান করে ভাগ করে টাকাটা দিবে। আর যদি এফডিআর হয়ে থাকে সেম, এফডিআর ক্ষেত্রে আপনার যেই এফডিআর যে ডকুমেন্টসটা আছে ওইটা নিয়ে যেতে হবে। ওয়ারিশ সনদপত্র, ডেথ সার্টিফিকেট, প্রত্যেকটা ওয়ারিশের 1 কপি করে ছবি, আর ভোটারি ফটোকপি। ভোটারি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। এই ডকুমেন্টসগুলো হলেই আপনারা আপনার বাবার অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারবেন। আশা করি আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই বোঝাতে পেরেছি। তারপর যদি আপনি বুঝতে না পারেন কমেন্ট করেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।